পরে আবার কি ওনার পায়ে জড়াই ধরছি, তারপরে উনি লাথি মেরে ফেলে দিছে, ফেলে দিয়ে বলতেছে না আপনারা জান আপনাদের দেখা হয়ে গেছে, অথচ আমরা কিচ্ছু দেখতে পাইনি শুধু সিকিউরিটির জন্য। উনি তো আমাদের কাছে আসছিল, ওনার কোনো দোষ নেই, উনি যথেষ্ট টাইম ছিল আমাদের কাছে, কিন্তু ওনারা আমাদেরকে দেখতে দেয়নি, যেমন খুশি তেমন ব্যবহার করছে। কেন সকালবেলা থেকে এখন পর্যন্ত না গিয়ে দাঁড়িয়ে আছে শুধু ওনাকে এক নজর দেখার জন্য, দেখতে তো দিলই না, আবার পরে আমাদেরকে মারলো, এটা কি ঠিক করলো ওনারা কোনো ওনাদের এটা ব্যবসা বলেছি। ভীমের তো কোনো দোষ নাই, সব দোষ তো ওদের। ভীম তো আমাদের দেখা করতে চাইছিল, ভীম আসছিল এখানে, এসে হাত পর্যন্ত বাড়াই দিছে, কিন্তু ওরা আমাদেরকে ধাক্কায় দেখতে দেয়নি আমাদেরকে। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি, ভীমও চেষ্টা করছিল, ভীম এখানে দাঁড়াইছিল, উনি হাত বাড়াই দিছে, উনি হাত বাড়াই দেওয়ার পরে উনি আমাদেরকে ধরতে পারেনি, ওই সিকিউরিটি গার্ড আমাদের সামনে ছিল। একবারও দেখতে পারেন নাই? না, আমরা দেখতে পারিনি, আমরা ওনার জাস্ট যে পা দেখছি, ওনার সাদা পায়জামা পরে একটা পা দেখছি, আর বোঝা গেল পেছন থেকে লাল শার্ট, কিন্তু ওনাকে আমরা দেখতে পারি নাই। আমার তো দেখতেই পারি না, আমার কেমন লাগবে, আমি এত কষ্ট করে আসছি, সেই সকালবেলা না খেয়ে আমি এখন পর্যন্ত বসে আছি শুধুমাত্র ওনাকে এক নজর দেখবো জন্য, কিন্তু আমাকে দেখতে দিল না। কতক্ষণ দাঁড়াইছিলেন এখানে? আমি সকাল সেই কালকে রাত 11:30 আসছি পাবনা থেকে, এইখানে এসে সকাল থেকে আমি এখন পর্যন্ত দাঁড়াই না খেয়ে, না আমি খাওয়া দাওয়া করিনি, যে আমি দেখতে পাবো না, হয়তো সিরিয়াল পিছনে চলে যাবো, এই জন্য আমি দেখতে পাবো না, এই জন্য আমি না খেয়ে এখান থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাকে তাও দেখতে দেয়নি। খুব চেষ্টা করেছি কিন্তু দেখতে দিল না, পরে ওনাকে রিকোয়েস্ট করলাম, অনুরোধ করলাম, তাও বলে যে দেখা হবে না, তাই করে যে একজন সিকিউরিটি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। এত বড় একটা সুযোগ পেয়েছে যে হারিয়ে ফেললাম, আর কিভাবে দেখবো? ওনারা খুবই খারাপ ব্যবহার করছে ভাই। এখন হচ্ছে আমরা সিঙ্গার আসলে জীবনে বেঁচে থাকলে কোনোদিন তো সিঙ্গার পণ্য কিনবো না, কাউকে কিনতেও দেবো না। বয়কট সিঙ্গার, এরকম কোম্পানির কোনো অধিকার নেই আমাদের দেশে থাকার, এই বিদেশি কোম্পানির কোনো অধিকার নেই। বয়কট সিঙ্গার, সবাই একসাথে বলবো বয়কট সিঙ্গার। আসলে এটা ওনারা খুব খারাপ করলো, এটা খুবই খারাপ করলো। ওনারা তো চেয়েছিল আপনাদের সাথে দেখা করিয়ে দিতে, ব্যবস্থাপনার সমস্যা ছিল কিনা? অবশ্যই ব্যবস্থাপনার সমস্যা ছিল। ওনারা এইখান থেকেও বলছে যে হ্যাঁ আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা দেখাবো, কিন্তু আপনারা কোনো রকম বিশৃঙ্খলা না করলে দেখাবো। অনেক আছে প্রোডাক্ট, তারা নিয়ম দিছে, যে রুলস দিছে, যারা প্রোডাক্ট কিনবে শুধু তারাই লটারির মাধ্যমে দেখা করতে পারবে। মানে এমন হয়েছে যে যারা প্রোডাক্ট কিনছে তারাও অনেকে ম্যাক্সিমামই দেখা করতে পারে নাই, মানে তারা লটারি করছে, প্রোডাক্ট কেনার পরেও লটারি করছে, তারপরে সেখান থেকে যার ভাগ্য হয়েছে দেখছে, আর যার ভাগ্য ভালো না তারা দেখা করতে পারে না। আর আমরা তো কোনো প্রোডাক্ট কিনতেও পারি নাই, এই জন্য আমরা তো সাধারণ পাবলিক রাস্তায় দাঁড়াইছিলাম, 7-8 ঘন্টা বরিশাল থেকে আসছি দেখা করার জন্য ওসমান ভাইয়ের সাথে, যে বুড়া গসিবিট। এখন হচ্ছে আমরা উপরে দাঁড়াইছিলাম একটু ভিডিও করার জন্য, তো আমাদের হচ্ছে উপর থেকে ধাক্কাই ফালাই দিচ্ছে আমার দুইবার। যারা বুড়াটাকে চিনে না পর্যন্ত তাদেরকে নিয়ে এসে দেখানো হয়েছে, কিন্তু আমরা যারা ভক্ত তাদেরকে দেখতে চাই না। আজকে আমরা সকালবেলা থেকে আসছি এখানে ওনাকে দেখার জন্য, না খেয়ে গাড়ির জাম ধরে আসে। আজকে যদি ম্যানেজমেন্টটা যদি এখানে না করে, যদি গুলশানে কোনো একটা পার্কে করতো, তাহলে আমরা সবাই শান্তি মতন দেখতে পারতাম। ঠিক আছে, আমরা দেখি যে অন্যান্য দেশের নায়করা যেখানে যায় আমরা দেখি এভাবে স্টেজ করে ভাই, কিন্তু এখানে এরকম কোনো ম্যানেজমেন্ট করে নাই। তারা বলতেছে যে আপনারা দেখতে আসছেন কেন, একজন বললো যে আপনারা দেখতে আসছেন কেন, আপনাদেরকে ইনভাইট করা হয়েছে, আপনারা আসছেন কেন? এখন এটা তো রং কথা, আমরা এত বড় একজন অভিনেতা, তারে তো আমরা দেখতে আসবো, আমরা তো সবারই দেখতে আসি না, মানে ইসলামিক একটা নাটক করে তারে আমরা ভালোবাসি। না, সমস্যাটা হয়েছে এইখানে যাদেরকে ম্যানেজমেন্টে রাখা হয়েছে, প্রশাসন বলেন, সিকিউরিটি গার্ড বলেন, এদের কেউই ওসমান বেকে চিনে না। ম্যাক্সিমামই আমার জিজ্ঞাসা করতেছে ভাই উনি কে। আমার কথা হচ্ছে আপনারা সিঙ্গার ম্যানেজমেন্টের লোক যারা আছেন, আপনারা ওসমান বেকে নিয়ে আসছেন, ভালো কথা। এখন যাদেরকে ম্যানেজমেন্টে রাখছেন অবশ্যই তো ওনার সম্পর্কে ধারণা থাকতে হবে যে উনি কে, উনি বাংলাদেশে আসলে কি পরিস্থিতি হইতে পারে। এরকম আউট নলেজ, যে জ্ঞান শূন্য মানুষদেরকে দিয়ে ওনারা ম্যানেজমেন্ট চালাইতেছে, যার কারণে ওনার ভক্তদের অনেক ক্ষতি হইতেছে, আমাদেরকে ঢুকতে দিতেছে না। ওনারা যদি ওসমান বে সম্পর্কে জানতো, বাংলাদেশের ফ্যানদের আবেগ বুঝতো, আমাদের ইমোশনটা বুঝতো, তাহলে এই ক্রাউডটাও হইতো না। সমস্যা এই জায়গায়।